শুক্রবার আজকে ফেব্রুয়ারির 20 তারিখ। আগামীকাল হলো সেই ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তবে 19 তারিখে ডক্টর ইউনূস বিদায় হয়ে যমুনার থেকে তার নিজস্ব বাসায় গিয়েছে এবং ইউনূসের যে সাঙ্গপাঙ্গগুলো আছে, এই যে হাসিব নজরুল হইতে আর যে ছাত্রগুলো, তার যে এমসিডির যে মপকারীগুলো আছে, এইগুলোর এখন কি হবে? ইউনূস তো চলে যাবে, ইউনূস তো বহির্বিশ্বের যে কোনো দেশে চলে যাবে। এখন এগো কিডা ঠেক দেবে, এদেরকে কিডা উদ্ধার করবে? এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এই মুহূর্তে সরকার গঠন করেছে। সেই সরকারের প্রধান হচ্ছে তারেক জিয়া সাহেব। তারেক জিয়া সাহেব তো একে উদ্ধার করবে না, কারণ এরা তারেক জিয়া সাহেবরে অনেক আলতু ফালতু কথা বলেছে সোশ্যাল মিডিয়ায় আসে। তবে তারেক জিয়া সাহেব এদেরকে উদ্ধার করবে না, ইউনূস সাহেব তো এমনি এদেরকে আর উদ্ধার করতে পারবেও না। তাহলে এদের কি হবে? এখন এদের একমাত্র হাসিব নজরুল সাহেব দেখে রাখতে পারে। এখন সে নাকি অনেক টাকা লুটপাট করে ইউরোপ কান্ট্রিতে, ইউএসএ পাঠিয়েছে এবং তার মিসেসের অ্যাকাউন্ট দিয়ে। এবং সে যে তদবিরগুলো করেছে হাসিব নজরুল, যে বড় বড় খুনিগো হত্যাকারীগো জেল থেকে ছেড়ে দিছে সব টাকার বিনিময়ে। আর তার স্ত্রী এই ক্লিয়ারেন্স দিছে যে ঠিক আছে, ওটা পেয়ে গেছি, জামিনি কথা বলে দাও, সেই বলে দিছে। এইভাবে হাসিব নজরুল লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিছে। আর এই যে মোস্তফা সরোয়ার, যে বঙ্গবন্ধুর তার বউরে দিয়ে বঙ্গবন্ধুর অভিনয় করে, যে বঙ্গবন্ধুর মিসেসের, এখন তার কি হবে? এটাই তো আর একটা ঝামেলা। এ তো এখন বড় বড় কথা বলিছে, স্বাধীনতা বিরোধী অনেক বড় বড় কথা বলিছে। এখন এর কি হবে? এখন অতি উৎসর্গ হয়ে যারা ক্ষমতায় বসে আলতু ফালতু কথা বলিছেন, যারা লাভ মারি এ টেবিল দিয়ে ও টেবিলে গিয়েছেন, তাদের অবস্থাটা কি হবে আমরা দেখতে পারবো, এই বাংলার জনগণে দেখতে পারবে। আর প্রফেসর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশে যেভাবে আইছিল, মানুষ মনে করিল সে অনেক ভালো কিছু করবে, সে বিশ্ববরণ্য ব্যক্তি। তা সে যা করে গেছে বাংলাদেশে